अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, আমাদেরকে দান করেছেন কথা বলার শক্তি। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সকল যুগের সব মানুষের সেরা মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি এবং তার সাহাবা আজমাইনদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানুষ। মানুষ সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এই মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুত তিনের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতেই সৃষ্টি করেছি। তাই তো আমরা এই বিশ্বে দেখতে পারি কত ধরনের মানুষ, আমরা দেখতে পারি কত রঙের মানুষ, কত শ্রেণীর মানুষ, কত ধরনের মানুষ, কত মানুষ আমরা এই দুনিয়ায় দেখছি। কোনো মানুষের কোনো কিছুর সঙ্গেই কারোর কোনো পরিবর্তন নেই। একজন মানুষের সঙ্গে একজন মানুষের মুখের মিল নেই, কণ্ঠের স্বরের মিল নেই। কত সুন্দর করে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। শুধু কি আল্লাহ তাআলা মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেই ক্ষান্ত হয়েছেন? না, আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন, ভাষা, কথা বলার শক্তি আল্লাহ তাআলাই দান করেছেন। তাই তো মহান রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলছেন, আর রহমান পরম করুণাময়, আল্লামাল কুরআন তিনি কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান এবং তিনি মানুষকে জ্ঞান ভাষা শিক্ষা দিয়েছেন, মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছেন। মানুষের মনের ভাব প্রকাশ করার যে শিক্ষা, সেটা আল্লাহ তাআলাই দান করেছেন। আল্লাহ কি কেবল মানুষকে সৃষ্টি করে আর তাকে কথা বলার শক্তি দিয়েই ক্ষান্ত হয়েছেন? না না, আল্লাহ তাআলা সূরাতুল আলাকে বলেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, আপনি পড়ুন আপনার সম্মানিত রবের নামে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন বিষয়ে শিক্ষা দিয়েছেন যে বিষয়ে মানুষ জানতো না। আল্লাহ তাআলা মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে কথা বলার শক্তি দান করেছেন এবং মানুষকে এমন এমন বিষয় আল্লাহ তাআলা জানিয়েছেন যে বিষয়গুলো সে জানতো না। একজন মানুষ জন্মগ্রহণ করার পরে সে কিছুই জানে না, কিছুই পারে না, কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না। আস্তে আস্তে যখন তার বয়স বাড়তে থাকে, সে আব্বা আব্বা বলতে শেখে, আম্মা আম্মা বলতে শেখে। আস্তে আস্তে সে কথা বলা শিখে যায়। কে তাকে এটা শেখালো? আল্লাহ তাআলাই তাকে শিক্ষা দিয়েছে। যখন সে আস্তে আস্তে তার বয়স বাড়ে, যখন সে আরো বেশি বয়সে উপনীত হয়, তখন আস্তে আস্তে তার জ্ঞান বাড়ে, তার বুদ্ধি বাড়ে, তার বিবেক বাড়ে। এইভাবে বাড়তে বাড়তে সে একসময় হয়ে যায় কোনো একটা বিষয়ের পণ্ডিত, সে একসময় হয়ে যায় অনেক বিজ্ঞ একজন মানুষ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানুষ সম্পর্কে। আল্লাহ তাআলা এই মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা এই মানুষকে কথা বলা শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা এই মানুষকে জ্ঞান বিজ্ঞান শিখালেন, এই মানুষকে বিবেক বুদ্ধি দিলেন। তারপরেও সেই মানুষ কেন সেই রবের নাফরমানি করে? তাহলে সেই মানুষ, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সে মানুষ কেন তার রবকে ভুলে যায়?
যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, কেন সেই মানুষ সে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে? কেন সেই মানুষ তার রবের সঙ্গে শিরিক করে? কেন সেই মানুষ তার রবের বিধানগুলোকে অবজ্ঞা করে? কেন সেই মানুষ তার রবের বিধানগুলো মানতে চায় না? একই মানুষ, আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছে, তারপরেও কেন সে তার বিবেককে কাজে লাগায় না? কেন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে? কেন একজন মানুষ আরেকজন মানুষের উপর জুলুম করবে? কেন একজন মানুষ আরেকজন মানুষকে ঠকাবে? তার তো জ্ঞান আছে, তার তো বুদ্ধি আছে, তার তো বিবেক আছে। তার বিবেক তো এটা বোঝে যে এটা অন্যায় কাজ, এটা অশ্লীল কাজ, এটা ঘৃণিত একটি কাজ। তারপরেও কেন সে এই কাজের দিকে ধাবিত হয়? সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের দিনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত সুস্থ রাখুন এবং আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।